সাবওয়ে নির্মাণের উদ্যোগে মাস্টার প্ল্যান উপেক্ষা। যানজট নিরসনে তৈরি মাস্টার প্ল্যান উপেক্ষা করে ঢাকা সাবওয়ে বা পাতাল রেল নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। ইতিমধ্যে 11টি সাবওয়ে লাইন গড়ে তোলার লক্ষ্যে 318 কোটি টাকা ব্যয়ে সমীক্ষা চলছে। কাজ শেষ হয়েছে 63 ভাগ। প্রাথমিকভাবে 4টি সাবওয়ে নির্মাণের পরিকল্পনা আছে। মাটির 20 থেকে 30 ফুট গভীরে আগামী 50 বছরে 11টি রুটে 258 কিলোমিটার সাবওয়ে নির্মিত হবে। এতে 5,40,000 কোটি টাকা ব্যয়ের ধারণা পাওয়া গেছে। তবে অপরিকল্পিত ও ঘনবসতিপূর্ণ ঢাকায় সাবওয়ে উচ্চাকাঙ্ক্ষী ও অবাস্তব বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। সংশ্লিষ্টরা বলছেন, ঢাকা শহরের যানজট নিরসনে কেমন গণপরিবহন দরকার সেটা কৌশলগত পরিবহন পরিকল্পনায় বলা হয়েছে। সেখানে 5টি মেট্রো রেল ও 2টি বিআরটি এর কথা বলা হয়েছে, সেখানে সাবওয়ের কথা বলা হয়নি। এছাড়া ঢাকা কেন্দ্রিক এত বড় প্রকল্পও কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অপরিকল্পিতভাবে গড়ে ওঠা ঢাকায় এই প্রকল্পের উপযোগিতা রয়েছে, এটা বলা যাবে না। এই অবস্থায় সম্পূর্ণ বাস্তবতা বিবর্জিত একটি প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। যানজট সমস্যার সমাধানে সরকার গণপরিবহন, হাঁটা চলার পথসহ প্রাথমিক কাজগুলো না করে সরকার শেষের দিকের কাজ বা মেগা প্রকল্প বাস্তবায়ন শুরু করেছে আগে। সারা দেশের উন্নয়নের চিন্তা না করে সরকার শুধু ঢাকা কেন্দ্রিক বিনিয়োগ করছে, এটা দেশের সামরিক উন্নয়নে অসমতা সৃষ্টি করবে। ঢাকা শহরে গণপরিবহনে বিশৃঙ্খলা অবস্থা বিরাজ করছে, এটার দায়িত্ব কেউই নিচ্ছে না। গ্রাসরুট রেশনালাইজেশন কার্যক্রমের খবর নেই, হাঁটা চলার উপযোগী ফুটপাত সড়ক নেই, চলাচলের জন্য মানসম্মত বাসও নেই। সেসব সমস্যার সমাধান না করে সাবওয়ের পথে হাঁটা অবাস্তব চিন্তা। জানা যায় 11টি রুটের মধ্যে প্রাথমিকভাবে অগ্রাধিকার দেওয়া 4টি রুট সুনির্দিষ্ট করেছে পরামর্শক প্রতিষ্ঠান। বাকি 7 রুটের রূপরেখা পরামর্শক প্রতিষ্ঠানের কাজ শেষে পাওয়া যাবে। প্রাথমিকভাবে চিহ্নিত 4টি সাবওয়ে রুটের মধ্যে রয়েছে টঙ্গী থেকে ঝিলমিল পর্যন্ত 29 কিলোমিটার, কেরানীগঞ্জ থেকে সোনাপুর 19 কিলোমিটার, নারায়ণগঞ্জ থেকে উত্তরা 13 নম্বর সেক্টর পর্যন্ত 35 কিলোমিটার এবং গাবতলী থেকে মাস্তুল পর্যন্ত 19 কিলোমিটার। এর মধ্যে 2030 সালের মধ্যে 102 কিলোমিটার, 2040 সালের মধ্যে আরও 85 কিলোমিটার এবং শেষ ধাপে 2050 থেকে 2070 সালের মধ্যে 71 কিলোমিটার সাবওয়ে লাইন নির্মাণের পরিকল্পনা রয়েছে। 2025 সালের মধ্যে 20 কিলোমিটার দীর্ঘ প্রথম পাতাল রেল নির্মাণের জন্য প্রায় 60,000 কোটি টাকা প্রয়োজন। গত বছরের 12 নভেম্বর অনুষ্ঠিত তৃতীয় পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি যৌথ প্ল্যাটফর্ম বৈঠকে দক্ষিণ কোরিয়ার সঙ্গে বিনিয়োগের জন্য একটি প্রস্তাব রেখেছিল। আরেকটি সাবওয়ে ব্যবস্থা সড়কে যানবাহনের চাপকে উল্লেখযোগ্যভাবে হ্রাস করবে। যেখানে 100টি বাস প্রতি ঘন্টায় 10,000 যাত্রী বহন করতে পারে, সেখানে পাতাল রেল প্রতি ঘন্টায় 60,000 যাত্রী পরিবহন করতে সক্ষম। এছাড়া একটি ফ্লাইওভারের সম্ভাব্য অর্থনৈতিক জীবন 50 থেকে 65 বছর। 2005 সালে প্রণীত এসটিপি বাস্তবায়নের ক্ষেত্রে বাসভিত্তিক গণপরিবহনকে প্রাধান্য দিয়ে নগর যোগাযোগ ব্যবস্থা প্রণয়ন, বাস র্যাপিড ট্রানজিট বা বিআরটি নির্মাণ ও পথচারী বান্ধব যোগাযোগ গড়ে তোলার পাশাপাশি ট্রাফিক ম্যানেজমেন্টের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছিল। এ ধরনের প্রকল্প প্রস্তাবনা বাস্তবায়ন তুলনামূলক সাশ্রয়ী, আমাদের আর্থসামাজিক বাস্তবতায় পরিকল্পনাগত দৃষ্টিকোণ থেকে কার্যকর সমাধান বলে বিবেচিত। ঢাকা শহরে কয়েক হাজার আধুনিক বাস চালু করার মতো সহজসাধ্য সমাধান গত 15 বছরেও বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এটা করা সম্ভব হলে নগর যাতায়াত ব্যবস্থাকে স্বল্প ব্যয়ে কার্যকর সমাধান দিতে পারত। বিশ্বের বিভিন্ন দেশের নগর পরিকল্পনা বিশ্লেষণে বেরিয়ে এসেছে, সাবওয়ে উচ্চ আয়ের দেশগুলোর সীমিত সংখ্যক কিছু শহরে নির্মিত হলেও এটি অতি ব্যয়বহুল প্রকল্প। ফলে বিশ্বের অতি ধনী দেশগুলো এখন নতুন করে নগরের বিস্তৃত নেটওয়ার্ক জুড়ে সাবওয়ে নির্মাণের মতো উচ্চবিলাসী প্রকল্প পরিকল্পনা নিচ্ছে না। এই অবস্থায় বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার পথে। বাংলাদেশের মাথাপিছু আয় উন্নত দেশের তুলনায় এখনও অতি নগণ্য। বর্তমান বাংলাদেশের মাথাপিছু আয় $2064, এর বিপরীতে আমেরিকার $70,000, সিঙ্গাপুরের $65,000, জার্মানির $50,000, ইংল্যান্ডের $45,000 এবং জাপানের $40,000। সাবওয়ে নির্মিত হলে ঢাকা শহরে প্রায় 80 লাখ কর্মজীবী মানুষের মধ্যে অর্ধেক মানুষ মাটির নিচে স্থানান্তর হবে। ফলে মাটির উপরিভাগ যানজট ও জনজট মুক্ত হবে। জনস্বার্থে কাজ করতে হবে বাংলাদেশকে, কমাতে হবে জনভোগান্তি। বিভিন্ন সংস্থার মাধ্যমে বাস্তবায়নাধীন একই ধরনের প্রকল্পগুলোর সঙ্গে বাড়াতে হবে সমন্বয়। কাজের গুণগত মান সুরক্ষার পাশাপাশি নির্ধারিত সময়ে নির্মাণ কাজ শেষ করতে হবে। তা না হলে প্রকল্প ব্যয় বেড়ে যায় এবং সরকারের আর্থিক ব্যবস্থাপনার উপর চাপ পড়বে। এছাড়া প্রকল্প গ্রহণের আগে এর প্রয়োজনীয়তা এবং কার্যকারিতার বিষয়টিকেও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয় সব ক্ষেত্রে।